কাজ করে আমাদের চেতনা আছে, আমাদের চৈতন্য মধ্যে দিয়ে অবশ্যই যে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের কাজ করে সেটা সম্পূর্ণ কিন্তু তার দৃষ্টান্ত তুলে ধরেছে। 40 বছর ধরে দৃষ্টান্তটাকে দিয়েছে এবং আগামী দিন আমি মনে করি এর থেকে আরও বড়োভাবে তারা কিছু পান। আমার সন্তান হিসেবে আমি এই কথা মনে করি যে সফল আরও বেশি আরও বড়ো জায়গায় পৌঁছে আরও বড়ো কিছু মানুষ হয়ে কর্মটাই তো মানুষ মানুষের মানুষের থেকে ঘরে বসে থাকার তো নয়, মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের কর্ম করবে। এইটাই হচ্ছে আসল ধর্ম ভালো, সেটা স্বপ্ন আমার করেছি। আর এই জন্য আমার ভালো লাগে, আমি এই কথাতে ছুটে আসি। কাকরগাছি ইয়ং অ্যাসোসিয়েশনের সরস্বতী পুজো আমার মনে হয় সত্যি কলকাতার মধ্যে সবচেয়ে বড় সরস্বতী পুজো। কারণ কাকরগাছি ইয়ং অ্যাসোসিয়েশনের সরস্বতী পুজো কাকরগাছি তথা 30 নম্বর ওয়ার্ডের মানুষের কাছে এটা দুর্গাপুজোর সমতুল্য। দুর্গাপুজো যেরকম মহালয়া দিয়ে শুরু হয়, আমাদেরও মাতৃ প্রতিমার আগমনের মধ্যে দিয়ে পুজো শুরু এবং নিরঞ্জনের মধ্যে দিয়ে পুজোর সমাপ্তি। তার সাথে সাথে এই কটা দিন আমরা ভীষণ আনন্দের সাথে বিভিন্ন কর্মসূচি নিয়ে চালাই। শুধুমাত্র যে আনন্দ হুল্লোড় সেটা নয়, তার সাথে বিভিন্ন সামাজিক কর্মসূচি থেকে শুরু করে আপনারা আমাদের মাননীয় মহানাগরিক আমাদের পুজোর উদ্বোধন করলেন। তার হাত দিয়ে মানুষকে কম্বল বিতরণ থেকে শুরু করে কৃতি ছাত্রছাত্রীদের পুরস্কার বিতরণ এবং বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের হাতে আমরা তার হুইল চেয়ারটা তুলে দিতে পেরেও খুব খুশি। তার সাথে সাথে আমাদের যে যাত্রাপালা বাংলা থেকে হারিয়ে যেতে বসেছে, সেই যাত্রাপালাকেও এখানে যাত্রাপালা অনুষ্ঠিত হয়। স্টুডেন্টদের মধ্যে স্কুল ভিত্তিক কুইজ কন্টেস্ট হয়, যে কুইজ কন্টেস্ট এখন আমরা দেখতে পাই প্রায় নেই বললেই চলে। ছোটো ছোটো বাচ্চাদের মধ্যে বসে আঁকা প্রতিযোগিতা শুরু হয়। এখানে এই মঞ্চ থেকে আমরা আমাদের ওয়ার্ডের বিভিন্ন স্টুডেন্টদের সারা বছরের পড়াশোনার দায়িত্ব নিয়ে থাকি। সবার কাছে একটাই কামনা করব যে এই কাকরগাছি ইয়ং অ্যাসোসিয়েশন যে তাদের স্টেজ থেকে কিছু স্টুডেন্টের যে দায়িত্ব নেয়, আগামী দিনে মা সরস্বতীর আশীর্বাদে এবং এই অঞ্চলের সকল মানুষের আশীর্বাদে যেন সেটা উত্তরোত্তর বৃদ্ধি পায়, আমরা যেন আরও বেশি স্টুডেন্টের পড়াশোনার দায়িত্ব নিতে পারি। মা যেন আমাদেরকে সেই আশীর্বাদ করেন এবং আগামী দিনগুলো এই কাকরগাছি ইয়ং অ্যাসোসিয়েশন যেন আরও বড় হতে পারে এবং এই পুজোটাকে যেন আমরা আরও বৃহত্তর আকারে নিয়ে যেতে পারি, সেই আশীর্বাদই মায়ের কাছে চাইবে। সকলে এইভাবে আমাদের পাশে থাকবেন। এই পুজোটা আমাদের 40 বছর বলল মহারাজ বলছিলেন, সেই 2004 সালে মহারাজ এসছে, আবার এটা হলো 2025-এ আবার মহারাজ এসছেন। তাহলে বুঝতেই পারছেন সেই ঐতিহ্যকে আমরা মাননীয় মেয়র পরিষদের সদস্য স্বপন সমাদ্দার, যার হাত ধরে ছোট্ট একটা পুজো, আজকে যে ছোট্ট চারাগাছ ছিল সে আজকে বটবৃক্ষতে পরিণত হয়েছে। সেই বটবৃক্ষর ছায়ায় দেখতে পাচ্ছেন আমরা কত মানুষ, সত্যি সেই ছায়ায় যেন আমরা এইভাবেই থাকতে পারি সেটাই কামনা করি। সকলকে আহ্বান জানাই আমাদের পুজোতে আসুন, মাতৃমণ্ডপে আসুন, মায়ের প্রতিমা দর্শন করুন এবং তার সাথে সাথে আমাদের পাশে থাকুন, যাতে এই 30 নম্বর ওয়ার্ড তথা এই পুজোটাকে কেন্দ্র করে আমরা মানুষের মধ্যে যাতে আরও ছড়িয়ে যেতে পারি এবং যে স্টুডেন্টের দায়িত্ব বলুন, বিভিন্ন মানুষের যাতে উপকারের কাজে লাগে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে স্বপ্ন বাংলাকে বিশ্ব বাংলা করার, সেই স্বপ্নে যেন আমরা আরেক ধাপ এগিয়ে যেতে পারি। আমি ছোটবেলা থেকে সরস্বতী পুজো করি, এখনো সেটা চালিয়ে যাচ্ছি। সরস্বতী পুজোকে কেন্দ্র করেই এখানে সামাজিক সাংস্কৃতিক সব কর্মসূচি আমরা নিয়ে থাকি। কাকরগাছি ইয়ং অ্যাসোসিয়েশন এবার 40তম বছরে পদার্পণ করলো। মহানাগরিক এবং সিফিয়াত হাকিম এবং মাননীয় মন্ত্রী, তারপরে আপনার শিবানন্দজি মহারাজ, ইলোয়া সাহা সহ বিভিন্ন প্রতিনিধিরা ছিলেন। আজকে মায়ের কাছে প্রার্থনা করি মা সকলের মঙ্গল করুন, সবাই ঘরে ঘরে বিদ্যালয়ে পৌঁছে দিক। বাংলা তথা বাঙালির সর্বশ্রেষ্ঠ যে জায়গা সামাজিকতা, আমাদের বাংলার সংস্কৃতি, বাংলার কৃষ্টি, বাংলার ঐতিহ্য আমরা যেন বজায় রাখতে পারি। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলা যেন বিশ্ব বাংলার পথে এগিয়ে যেতে পারে, মার কাছে প্রার্থনা করি এবং আমাদের মধ্যে সমস্ত বিভেদ যেন দূর হয়ে যায়, আমাদের মধ্যে যেন ভেদাভেদ না থাকে, মা যেন সেই শিক্ষায় শিক্ষিত করে তোলে। আজকে আমরা 2 জন মানুষকে হুইল চেয়ার দিয়েছি আর বহু মানুষকে কম্বল বিতরণ করা হবে এবং যেটা আমাদের প্রতি বছর যে কাজটা করে থাকি, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে প্রথম বিভাগে উত্তীর্ণ কৃতি ছাত্রছাত্রীদের আমরা উপহার তুলে দিই তাদের হাতে। সেটা তো আছেই, সঙ্গে সঙ্গে অন্য আরো অনেক অনুষ্ঠান আমরা করে থাকি এই সরস্বতী পুজোর মাধ্যমে। সরস্বতী পুজোটা যে শুধুমাত্র ছাত্রছাত্রীদের পুজো সেই জায়গা না, আমরা এটাকে একটা মহৎ উৎসবে পরিণত করেছি এই অঞ্চলে এবং আমাদের প্রতি
এরপরে আরো 7 দিন বিভিন্ন সামাজিক অনুষ্ঠান হয়, সেটা বাংলার হারিয়ে যাওয়া যাত্রা থেকে শুরু করে এবং নানা ধরনের সঙ্গীত অনুষ্ঠান, কুইজ প্রতিযোগিতা, মহিলাদের শঙ্খধ্বনি প্রতিযোগিতা, মোমবাতি জ্বালানো প্রতিযোগিতা, নানাবিধ অনুষ্ঠান আমরা করে থাকি এই সরস্বতী পুজোর মাধ্যমে। আমরা এই সরস্বতী পুজোটা বহু বছর ধরে দেখছি, আমি ছোটবেলা থেকে দেখছি। আমার যা বয়স কাছাকাছি অত বছর পুজো হয়ে গেল। আমাদের অভিভাবক স্বপন সমাদার পুজোটাকে প্রথম থেকে শুরু করেছেন এবং দিকে দিকে পুজোটাকে এত বড় করে ফেলেছেন। এখন সারা অঞ্চলে পুজোর প্রচুর নামডাক হয়ে গেছে। তিনি পুজোর মাধ্যমে জনগণের সেবা করেন। হুইল চেয়ার প্রদান করা হলো, প্রতিবন্ধীদের কম্বল বিতরণ করা হলো, এছাড়া করা হলো কৃতি ছাত্রছাত্রীদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক তাদের সম্মান দেওয়া হলো। এছাড়া আরো বিভিন্ন রকম প্রোগ্রাম থাকে। আমরা ওনার সঙ্গে থেকেই কাজটা করার চেষ্টা করি।